সন্ধ্যার আজান চলছে। এটা আমাদের স্কুলের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম। পাকা ধান কাটা শেষ হয়ে গেছে, খালি মাঠ। কিছুদিন পর পানি জমবে এবং ঠুসি টেপা জাল দিয়ে দেশি মাছ ধরার মহড়া চলবে। এইটা হচ্ছে বিল, সর্দাগারি বিল। আর যে পুলটাতে দাঁড়িয়ে আছি, এই পুলটার নাম হচ্ছে কি পুল, এটার নাম পুলটার নাম ভুলে গেছি। এটা হচ্ছে হিন্দুপাড়া। এটা হিন্দুপাড়া আমাদের বাড়ির পিছনেই আর কি। আমাদের কাকা মামা চাচা এরাই হয় হিন্দুরা। পূজা হইতো, ছোটোবেলায় আমরা আসতাম, পূজার নাড়ু খাইতাম। তারপরে ওই যারা যে পিল সুজে বাতি জ্বালাতো সেগুলো নিতাম। এই বিলের মাছ মোটামুটি সুস্বাদু। এই বিলে ট্যাংরা মাছ পাওয়া যেত আগে খুব বেশি, এখনও পাওয়া যায়। এই জন্য এই বিলের নাম বা এই এলাকার নাম হয়েছে ট্যাংনাকুড়া। ট্যাংরা মাছ বেশি পাওয়া যেত নাকি আগে, এখনও পাওয়া যায়। বর্ষায় একটু আল গড়ানো পানি হলে ঠুসিটা পায়, প্রচুর ট্যাংরা মাছ পড়ে, নতুন নতুন ট্যাংরা মাছ দেখা যায়। সন্ধ্যা নামছে অন্ধকার করে। এখন গ্রাম আসলে স্মৃতি হয়ে যাচ্ছে, কারণ গ্রামের আগের মতো যে আতিথীয় পরায়ণতা বা মানুষজনকে আমরা সহজ সরল বলতাম, সেই ভাবগুলো আসলে দিন দিন চলে যাচ্ছে। এখন গ্রামেও মানুষের সীমানা ঘেঁষা বাড়ি থাকে, প্রাচীর দেওয়া বাড়ি থাকে, একজন আরেকজনের বাড়িতে খুব কম যায়। এবং গ্রামের মানুষ এত বেশি রাজনৈতিকভাবে এবং গোষ্ঠীগতভাবে এত বেশি বিভক্ত হয়ে যাচ্ছে যে আসলে তাদের সাথে আগের মতো আন্তরিকতার সহিত মেশা সম্ভব হচ্ছে না। তারপরে গ্রাম সুন্দর, চিরকালই সুন্দর। এই সন্ধ্যায় আমরা বিভিন্ন পুলে বা ছোট ছোট ব্রিজে বসে শরীর শীতল করতাম, আড্ডা দিতাম, বিভিন্ন গাল গল্প করতাম। সেগুলো এখন শুধুই স্মৃতি। তবুও ভালো থাকুক গ্রাম, ভালো থাকুক ট্যাংনাকুড়া, ভালো থাকুক আমার জন্মস্থান।